তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 সংখ্যা এর 18 নম্বর পৃষ্ঠা। এই যে দেখতে পাচ্ছ 18 নম্বর পৃষ্ঠা। এখন আমি এই 18 নম্বর পৃষ্ঠায় মূলত তারা কি কি বিষয় নিয়ে প্রশ্ন করেছে আমি সেটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে প্রথমে হেডলাইন যেটি রয়েছে, ঠিক আছে, সেটি হচ্ছে নিজে করি এখানে বলতেছে, অর্থাৎ এগুলো আমাদেরকে নিজে করার জন্য বলতেছে। 1 নম্বরে বলতেছে এখানে কতগুলো ব্লক আছে, অর্থাৎ এই যে তোমরা এখানে অনেকগুলা ব্লক দেখতে পারতেছো, এগুলাকে আমাদের গণনা করতে হবে, ঠিক আছে, এবং গণনা করে একটি সংখ্যা বের করতে হবে। 2 নম্বরে বলতেছে এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই, ঠিক আছে। এই যে এই কথা বলার পর এখানে একটি তারা বক্স দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই বক্সের ভিতর অনেক ধরনের সংখ্যা রয়েছে, ঠিক আছে। কি কি রয়েছে? 1000 রয়েছে, 100 রয়েছে, তারপর 10 রয়েছে, ঠিক আছে। এইসব সংখ্যা রয়েছে, এখানে রয়েছে 10,000, ঠিক আছে। এইসব সংখ্যা দিয়েছে এই বক্সের ভিতর। দেওয়ার পর প্রশ্ন করতেছে যে বক্সে কতগুলো 10,000, 1,000, 100, 10 ও 1 আছে, ঠিক আছে। এটা আমরা এখান থেকে হিসাব করে বের করব। তারপর 2 নম্বরে বলতেছে সংখ্যাটি কত। আমরা এইগুলা গণনা করার পর একটি সংখ্যা দাঁড়াবে, আমরা এই সংখ্যাটি এখানে লিখব। 3 নম্বরে বলতেছে যে অঙ্কে লিখি। তোমরা নিচে দেখতে পাচ্ছ 1 থেকে 6 পর্যন্ত অনেকগুলা তারা কথায় লিখে দিয়েছে, সেন্টেন্স, বাক্য, ঠিক আছে। এইগুলাকে এই বানান থেকে, কথায় থেকে আমাদেরকে অঙ্কে রূপান্তর করতে হবে। অঙ্ক মানে কি? অঙ্ক মানে হচ্ছে এইটা, এই যে এখানে রয়েছে 30,605, ঠিক আছে। তাহলে 30,605 কে আমরা কিভাবে লিখতে পারি? 306 6 30,000 একক, দশক, শতক, হাজার, অযুত, এই হচ্ছে 30,605। অর্থাৎ এটি হচ্ছে কথায়, এটি হচ্ছে কথায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই 30,605 হচ্ছে কি কথায়, আর এই 30,605 হচ্ছে কি অঙ্কে, ঠিক আছে। এটি হচ্ছে অঙ্কে, এটি কি? এটি হচ্ছে অঙ্কে, ঠিক আছে। এটাই আমি এই পৃষ্ঠার আলোচনা। এখন আমি তোমাদেরকে কিছু কথা বলবো আমাদের ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর সম্পর্কে। সেগুলো হলো, দাঁড়াও আমি এগুলা ক্লিয়ার করে নেই। ওকে, তো এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তুমি যে কোনো ক্লাসেরই হও, 3, 4, 5, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি তোমাদের জন্য অনলাইনে কোচিং সিস্টেম অন করেছে। অর্থাৎ তোমরা যারা আমাদের ফ্যামিলি মেম্বার হতে চাও, অনলাইনে আমাদের সাথে লাইভ ক্লাস করতে চাও, তাদের প্রত্যেককেই প্রতি মাসে 500 টাকা করে পে করতে হবে, ঠিক আছে। তারপর আমাদের ক্লাস সিস্টেম হবে সপ্তাহে 3 দিন, অর্থাৎ শনিবার যদি ক্লাস হয় তাহলে রবিবারে বন্ধ থাকবে, সোমবার ক্লাস হলে মঙ্গলবারে বন্ধ থাকবে, এবং বুধবার ক্লাস হলে বৃহস্পতিবার বন্ধ থাকবে। এরকম প্রতি সপ্তাহ, প্রতি মাস চলতে থাকবে, ঠিক আছে। তোমরা যারা চাও আমাদের সাথে পড়ালেখা করতে ইচ্ছুক অনলাইনে, তাহলে নিচের আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো, অথবা ডিসক্রিপশন বক্সে আমি ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এক গ্রুপ লিংক দিয়ে দিছি, সেখানে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে পড়বে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01753915659, 01753915659। ওকে, 59, ওকে। এছাড়াও আমরা যে নতুন সিস্টেমটি আমরা চালু করেছি সেটি হচ্ছে, তোমরা যারা চাইতেছো যে পুরো বছর আমাদের সাথে পড়ালেখা করতে শুধুমাত্র 2,000 টাকা দিয়ে, তোমরা চাইলে সেটিও আমাদের সাথে করতে পারবে। অর্থাৎ তুমি যদি আমাদেরকে 2,000 টাকা এই মুহূর্তে যদি তুমি পে করো, তাহলে সারা বছর জুড়ে আমরা অনলাইনে যাদেরকে লাইভ ক্লাসে যেসব ভিডিও পড়াবো, যেসব পড়াশোনা করাবো, সেগুলা রেকর্ড করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং এইগুলা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র সারা বছরের জন্য 2,000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কেনার জন্য। এবং আমি মনে করি এটির থেকে এইটা হবে বেটার,
কারণ তুমি শুধু 2000 টাকা দিচ্ছ এবং সারা বছরের জন্য প্রতিটি অধ্যায়ের প্রতিটি বিষয়ের সাজেশন, মডেল টেস্ট, অধ্যায়ের সমাধান, পৃষ্ঠাগুলোর সমাধান পেয়ে যাচ্ছ মাত্র 2000 টাকায়। এই ছিল আমাদের ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর উদ্যোগ। এখন চলো আজকে আমরা আমাদের কি নিয়ে আলোচনা রয়েছে 18 পৃষ্ঠা কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে এখন আলোচনা শুরু করব। এখানে বলেছে প্রথমে যে কতগুলো ব্লক আছে। চলো আমরা প্রথমে এখানে ব্লকগুলা গণনা শুরু করি। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লক কয়টি, আগে আমরা সেটা গণনা করার চেষ্টা করি। এখানে এই হচ্ছে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। এইদিকে কয়টা রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। অর্থাৎ এইদিকেও রয়েছে 10টি, আবার এইদিকেও রয়েছে 10টি। অর্থাৎ 10টি 10 গুণ 10 সমান কত দাঁড়ালো? 100 দাঁড়ালো। অর্থাৎ এখানে একটি বক্সের ভিতর আছে 100টি ব্লক। কয়টি ব্লক আছে? একটি বক্সের ভিতর আছে 100টি ব্লক। তার মানে আমরা কি এখানে কি লিখতে পারি? তার মানে এখানে আমরা লিখতে পারি যে এটি হচ্ছে 100। এটি কত আমরা লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি এটি হচ্ছে 100। এটিও কত? এটিও হচ্ছে 100। এখন পিছনে আরো কতটি 100 রয়েছে? এই হচ্ছে 100, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। এখানে রয়েছে 10টি 100। এখানে কয়টি রয়েছে? 11টি, 12টি, 13টি, 14টি, 15টি, 16টি, 17টি, 18টি, 19টি, 20টি। মানে আমরা কি পেলাম? এখানে 100 রয়েছে কতটি? 100 কতটি রয়েছে? এখানে 100 রয়েছে কতটি? 20টি। কতটি রয়েছে? 100 রয়েছে 20টি। আচ্ছা, তারপর এখানে যাই। এখানে আলাদা আরো আমরা এই পাশ শেষ আমাদের। ওকে, আমাদের এই পাশ শেষ। এখন আমরা এই পাশে আসছি। এই পাশে এখন আমরা সমাধান করব। ঠিক আছে, এখানে কতটি রয়েছে ব্লক একটি বক্সের ভিতর? প্রথমত আমরা সেটা গণনা করার চেষ্টা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। তারপর এইদিকে কতটি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। তার মানে এখানেও রয়েছে এই 10টা, এই 10টা, 10 গুণ 10 সমান 100। অর্থাৎ এখানে 100, এখানেও 100, এখানেও 100, এখানেও 100। তার মানে এখানে 100 কতটি? এখানে আমরা পেয়েছি 104টি। তারপর এই জায়গায় যাই আমরা। এই জায়গায় কতটি রয়েছে? এখানে কতটি? 100 পেলাম 4টে। তারপর এই জায়গায় একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। এখানে কতটি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। মানে এটিও 10, এটিও 10, এটিও 10, এটিও 10, এটিও 10। তাহলে 10 কয়টা এখানে? তাহলে এখানে 10 কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অর্থাৎ এখানে 10 রয়েছে কয়টি? এখানে 10 রয়েছে 5টি। আর এখানে 1 কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। অর্থাৎ এখানে 1 রয়েছে কয়টি? 5টি। ঠিক আছে, আমরা এখানে টি লিখলাম, এখানেও আমরা টি লিখি। ঠিক আছে, এখন আমরা এই পাশে আমরা এখন গাইডের সহায়তা নিব। এই যে তোমরা এই পাশে দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমরা এই যে গাইডের সহায়তা আমরা এখন নিব। প্রথমত আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে 100 কতটি রয়েছে? এখানে 100 কতটি রয়েছে? 100 রয়েছে 20টি। আচ্ছা, 10টি 100 মিলে কত হয়?
10টি 100, আমি মনে করো তোমার কাছে প্রথমে 100 টাকা দিলাম, তারপর 100 টাকা দিলাম, এরকম আমি 10 বার তোমাকে দিলাম। তার মানে 10 বার দেওয়ার পর তোমার হাতে তখন হয়ে যাবে 10টি 100 টাকার নোট, অর্থাৎ 1000 টাকা। এখন এখানে তো রয়েছে 20টি 100 টাকার নোট, তার মানে এখানে হয়ে গেছে 2000 টাকা। ঠিক আছে, আমি কি বলতে চাইছি সেটা কি তোমরা বুঝতে পারছো? এখানে হয়ে গেছে 2000 টাকা। ঠিক আছে, এখানে 100 কয়টি? এই 2000 টাকা দেওয়ার পর তুমি ওইগুলা পকেটে রেখে দিলা। তারপর আবার আমি 100 টাকা করে 4টি নোট তোমাকে দিলাম, এই 4টি নোট তোমাকে দিলাম। তাহলে এখন আমি তোমাকে কত দিলাম? আরো 400 দিলাম। ঠিক আছে, তারপর আমি এই 400 তুমি পকেটে রেখে দিলা। তারপর আমি 10 টাকার নোট তোমাকে 5টি দিলাম তোমার হাতে। প্রথমে 10 টাকা দিলাম, তারপর আরো 10 টাকা দিলাম, এরকম করে 5টি 10 টাকার নোট তোমাকে দিলাম। তাহলে কত দাঁড়ালো? 50 টাকা দাঁড়ালো 5টি 10 টাকার নোট দেওয়ার পর। এগুলাও তুমি পকেটে রেখে দিলে। তারপর 1 টাকা সিকিও রয়েছে, আবার নোটও রয়েছে। মনে করো আমি 1 টাকার সিকি তোমার কাছে 5টি দিলাম। 5 বারে প্রথমে একটি দিলাম সিকি, তারপর আরেকটি, তারপর আরেকটি, এরকম করে 5টি সিকি দিলাম। তার মানে এখন তোমার হাতে রয়েছে 5টি সিকি। এখন এই যে প্রথমে দিলাম 20টি 100 টাকার নোট, তারপর দিলাম 4টি 100 টাকার নোট, তারপর দিলাম 5টি 10 টাকার নোট, তারপর দিলাম 5টি 1 টাকার সিকি। তাহলে তোমার হাতে এখন, তোমার পকেটে এখন মোট কত টাকা জমা হয়েছে? এখন আমরা সেটি এখানে খুঁজে বের করি। এখানে দেখো, আমি প্রথমেই বলেছি যে এখানে 100 তো রয়েছে 20টি, মানে 2000। ঠিক আছে, প্রথমে দিছিলাম 1000, তারপরে দিছিলাম আর 1000, এই হলো 2000। আর তারপর এই হলো 2000। তারপর আমি এখানে শতক বলেছিলাম, এইগুলা তো তুমি পকেটে রেখে দিয়েছিলে। ঠিক আছে, এরপর তুমি এইগুলাকে পকেটে রাখছো। 100 টাকার নোট আমি তোমাকে 4টি দিয়েছিলাম এবং তোমার পকেটে হয়ে গেছে এখন আরো 4 শতক। ঠিক আছে, তারপর আমি 10 টাকার নোট 1টি 2টি 3টি 4টি 5টি দিয়েছিলাম, এখন তোমার পকেটে হয়ে গেছে আরো 50 টাকা। অর্থাৎ 10 টাকার নোট এখানে কয়টা? 5টা, এই যে এখানে 5 লেখা রয়েছে। তারপর 1 টাকার সিকি কয়টা? 5টা, এই যে এখানে 5 লেখা রয়েছে। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো? আমরা সংখ্যাটি এখানে লিখতে পারি, এই যে তোমরা দেখতে পাচ্ছ সংখ্যাটি নিচে লেখা রয়েছে যে 2 4 5 5, 2 4 5 5। প্রথমে 2000, তারপর 400, মানে 2400, তারপর 5 10 50, আর এই 5 হলো 55, অর্থাৎ 2455। আর এই হচ্ছে সর্বমোট টাকা, যেটি আমি তোমাকে ধারাবাহিকভাবে দিয়ে দিছিলাম এবং তুমি তোমার পকেটে এগুলা একত্রিত করেছিলে, এবং তোমার পকেটে একত্রিত হয়েছিল কত টাকা? 2455 টাকা। ঠিক আছে, এখন আমরা নিচের অঙ্কটি সমাধান করি। আশা করি এই ব্লকের অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এগুলো অনেক সহজ। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। এই 2 নম্বর প্রশ্ন আমাদেরকে বলতেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই, এবং এখানে বলতেছে যে এখানে কিছু বক্সের ভিতর অনেক প্রশ্ন দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, অনেকগুলা সংখ্যা দিয়েছে, 1 10 10 1001, এই যে 10000 1001। ঠিক আছে, তারপর আমাদেরকে এখানে বলতেছে যে বক্সে কতগুলো 1000 10000 10 1 ও 10 ও 1 আছে। ঠিক আছে, তারপর এখানে বলতেছে যে সংখ্যাটি কত। ঠিক আছে, আমাদেরকে বলতেছে যে সংখ্যাটি কত। তাহলে চলো আমরা এটি এখন সমাধান করি। এখানে প্রথমে বলেছে যে 1 নম্বর প্রশ্নে আমাদেরকে যেটি বলেছে যে বক্সে কতগুলো 10000 1000 110 ও 1 আছে। মানে প্রথমে বলতেছে যে বক্সের ভেতর কত 10000 কতটি রয়েছে, আমরা প্রথমত সেটি বের করতে হবে। এখানে 10000, যদি এখানে এটি হচ্ছে 1, এটি হচ্ছে 10, এটি 10, এটি 1000, এটি 1, এটি 10, এরকম ভাবে যদি আমরা টুকাই, এটি হচ্ছে 1000, এটিও 1000, এটি 10, এটি 1000 1000 1000, এই হচ্ছে 1, আর এই যে আমরা পেয়ে গেলাম 10000। ঠিক আছে, এখন 10000 একটি পেলাম, এই যে 10000 পেলাম, আর একটি কয়টি হলো? 2টি। ঠিক আছে, তার মানে এখানে 10000 কয়টি? এখানে রয়েছে 10000 2টি। এখন চলো আমরা 1000 এর হিসাব করি। ঠিক আছে, আমরা এখন 1000 এর হিসাব করি। 1000 কয়টি? 1000 কয়টি এখন আমরা সেটা হিসাব করে বের করি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে 1000। 1000 কয়টি? এটি 10, এটি 10, এই যে পেয়ে গেলাম 1000। 1000 হচ্ছে সবুজ কালার, তার মানে এই হচ্ছে 1000 একটি, এই হচ্ছে 1000 দুইটি, তারপর এই হচ্ছে 1000 তিনটি, এই হচ্ছে 1000 চারটি, এই হচ্ছে 1000 পাঁচটি, এই হচ্ছে 1000 ছয়টি, এই হচ্ছে 1000 সাতটি, এই হচ্ছে 1000 আটটি, এই হচ্ছে 1000 নয়টি, আর এই হচ্ছে 1000 10টি। তার মানে আমরা 1000 কয়টি পেলাম? 1000 পেলাম
10টি, আর 10,000 পেয়েছিলাম 2টি। ঠিক আছে, এখন আমরা 1,000-এর পর আমাদেরকে বলতেছে যে 100-এর হিসাব করে 100 কয়টি রয়েছে সেটা হিসাব করে বের করো। এটি 1, এটি 10, 10, 1, 10, 10, এই যে 100 পেলাম একটি, 100 2টি, 100 3টি, 100 4টি। তারপর আর কোথায় রয়েছে 104টির পর আর এখানে আর কোনো 100 নেই, তার মানে 100 কয়টি? 4টি। এখন আমরা 10-এর হিসাব করব। 10 কয়টি? 10 এই হচ্ছে একটি, 10 এই হচ্ছে 2টি, 3টি, 4টি, আর কোথায় আর কোথায়, এই যে আরেকটি 5টি, এই যে আরেকটি 6টি, অর্থাৎ 10 পেয়েছি আমরা 6টি। তারপরে আমাদেরকে বলতেছে 1-এর হিসাব করো। 1 কয়টি? এই হচ্ছে 1 একটি, এই হচ্ছে 1 2টি, তারপর আর কোথায়, এই হচ্ছে 1 3টি, এই হচ্ছে 1 4টি, এই হচ্ছে 1 5টি, এই হচ্ছে 1 6টি। ঠিক আছে, অর্থাৎ এখানে 1 রয়েছে 6টি। এখন আমরা তো এগুলো হিসাব করে বের করে ফেললাম। ঠিক আছে, এগুলাকে আমরা আনসারে লিখে দেবো। আমরা আমাদের দেখি গিয়ে আমরা এখানে দেখি তো কিভাবে তারা আনসারটি লিখেছে। এই যে বক্সে আমরা হিসাব করেছিলাম কি, যে এখানে বক্সের ভিতরে এখানে 10,110 ও 1 কতগুলো আছে। ঠিক আছে, তার মানে এই যে এখানে তারা দেখতে পাচ্ছ সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তারা এইটা। তোমরা দেখতে পাচ্ছ এই যে তারা দেখিয়ে দিয়েছে। আমি তো প্রথমে এইটা বের করে ফেলেছিলাম যে 10,000 কয়টি বলেছিলাম আমি? আমি 10,000 কয়টি বলেছিলাম? আমি কয়টি 10,000 বলেছিলাম? আমি 10,000 বলেছিলাম 2টি। ঠিক আছে, তারপর 1,000 বলেছিলাম 10টি, তারপর কি 100 বলেছিলাম 4টি, 10 বলেছিলাম 6টি এবং 1 বলেছিলাম 6টি। অর্থাৎ এই যে আমরা একটি সমাধান পেয়ে গেছি যে এই বক্সের ভিতর সব এলোমেলো সংখ্যাগুলোকে আমরা এক লাইনে সাজিয়ে ফেলেছি। এখন এই বক্সের এই যে তারা আনসার লেখা দিচ্ছে এখানে যে বক্সে 10,000 আছে, 1,000 1,000 আছে 10টি, 100 আছে 4টি, ঠিক আছে, 10 আছে 6টি ও 1 আছে 6টি। আর 10,000 কয়টি কয়টি আছে? 2টি। এখানে তারা একটি কথা লিখে নাই যে 10,000 রয়েছে 2টি, এইটা তারা লিখে নাই এখানে। ঠিক আছে, এখন আমরা চলো আমরা পরবর্তীতে যাই। এইটা তো আমাদের শেষ হয়ে গেল। এই যে 1 নম্বর যেটি রয়েছে, এই যে 1 নম্বর যেটি রয়েছে এইটা আমাদের কি, এটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা 2 নম্বরটা সমাধান করি। এখানে 2 নম্বরে বলেছে আমাদেরকে যে সংখ্যাটি কত। কি বলেছে? সংখ্যাটি কত। এটি একেবারে সোজা, এটি একেবারে সোজা একটি অঙ্ক। এই যে এখানে যদি আমরা নিচে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে আমরা নিচে গেলাম, এই যে 2 বের হয়েছে, 10 বের হয়েছে, 4 বের হয়েছে, 6 বের হয়েছে, 6 বের হয়েছে, এইগুলাকে আমরা হুবহু লিখে ফেলবো। অর্থাৎ আমি এখানে যদি এইভাবে আমি লিখতে চাইলে লিখতে পারি যে প্রথমে হচ্ছে 2, প্রথমে কত 2, তারপর কত এখানে 10 লেখা রয়েছে, তারপর এখানে আমরা 10 লিখলাম, তারপর এখানে কত লেখা রয়েছে 4, এখানে আমরা 4 লিখলাম, তারপর এখানে কত লেখা রয়েছে 6, আমরা এখানে 6 লিখলাম, তারপর এখানে কত লেখা রয়েছে 6, আমরা এখানেও 6 লিখলাম। অর্থাৎ আমরা সংখ্যাটি পেয়ে গেছি। সংখ্যাটি কি দাঁড়ালো? একক, দশক, শতক, তিনটি সংখ্যার পর কি বসে? তিনটি সংখ্যার পর কমা বসে। আমরা এখানে কমা দেই। আর এটি হচ্ছে হাজার, হাজার এবং অযুত তারা এক ঘরের ভাই, অর্থাৎ 10,000। আর এটি হচ্ছে লক্ষ, কয় লক্ষ? 2 লক্ষ, 2 লক্ষ 10,466, 2 লক্ষ 10,466। এটি হচ্ছে 2 নম্বর প্রশ্নের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই যে 2 লক্ষ 4,000 2,10,466 আমরা আনসার পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। 3 নম্বর অঙ্কে এখানে তারা কি বলতেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। 3 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর অঙ্কটি এখানে বলেছে যে অঙ্কে লিখি, তারপর এই যে এখানে 6টি কোয়েকশন দিয়েছে, এগুলাকে বলতেছে সমাধান করার জন্য। ঠিক আছে, তাহলে প্রথমটি আমরা কি লিখতে পারি? 30,605। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি 30,605। আমরা এই যে কথায় লিখে দিয়েছে এইটিকে আমরা কিভাবে অঙ্কে লিখতে পারি, আমাদের সেটি হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে চলো আমরা 30,605 কে অঙ্কে লিখি। আচ্ছা, আমি তোমাদেরকে এগুলার জন্য আমি তোমাদেরকে আমি এখানেও বুঝিয়ে দিতে পারি। 30,605 তার মানে সর্বশেষ সীমানা হচ্ছে হাজার। কয় হাজার? 30,000। ঠিক আছে, অর্থাৎ এটি এটি হচ্ছে একক। আমি দাঁড়াও, অর্থাৎ এই হচ্ছে একক, এই হচ্ছে দশক, এই হচ্ছে শতক, এই হচ্ছে হাজার, এই হচ্ছে অযুত। এখন কত হাজার বলেছে? 30,000। 30,000 বলার কারণে অযুত আর হাজার হচ্ছে এক ঘরের ভাই।
ঠিক আছে, অযুত আর হাজার হচ্ছে এক ঘরের ভাই। তার মানে এখানে বলতে হবে 3 আর এখানে দিতে হবে 0, হয়ে গেল কত? 30,000। ঠিক আছে, তারপরে বলেছে 605। এখন এই হলো 3 নম্বর ঘরে সবসময় শত বসে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ঘরে সবসময় শত বসে। এখানে কয় শত বলেছে? 600, তাই আমরা 3 নম্বর ঘরে 6 দিয়ে দিলাম। তারপর বলেছে 5, 5 কি একক? এখানে তো 55 বলে নাই, 15 বলে নাই, ঠিক আছে, 65 বলে নাই, 75 বলে নাই, শুধু 5 বলছে, এজন্য 5 শুধু একটা, এজন্য এখানে আমরা একটি 5 দিয়ে দিলাম। তাহলে এই ঘর কি খালি থাকবে? ফাঁকা থাকবে না, এই ঘরকে শূন্য দিয়ে ভরাট করে দাও। এটি হয়ে গেল আমাদের আনসার, অর্থাৎ একের আনসার হচ্ছে 30605, অর্থাৎ 30,605। এইভাবে তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমি আরেকটি যদি তোমাদেরকে আমি ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা গাইডের সহযোগিতা নিতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। আর আমি এই বিষয় নিয়ে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দিয়েছি, এইটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা যদি তোমরা আমার চ্যানেলের ভিতর ঢুকো তাহলে এখানে পেয়ে যাবে যে কিভাবে কথায় থেকে অঙ্কে রূপান্তর করতে হয়। এগুলা তো কথায় রয়েছে, ঠিক আছে, বানানে রয়েছে, এগুলা থেকে এইরকম ভাবে অঙ্কে কিভাবে রূপান্তর করতে হয় এই নিয়ে একটি দীর্ঘ ভিডিও বানানো রয়েছে, এইটা ভালো করে দেখে নিবে। এতে করে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনেক অঙ্ক সমস্যা হয়ে যাবে। এবং 100% লিখে রাখো, 100% লিখে রাখো যে এইগুলা তোমাদের পরীক্ষায় আসবে। কোথায় থেকে অঙ্ক লিখো, অঙ্ক থেকে কথা লেখো, এগুলা পরীক্ষায় আসবেই আসবে। তাই আমি দুইটি বিষয় নিয়েই ভিডিও আপলোড করে রেখেছি, যে এই অঙ্ক থেকে কোথায় লিখো, আবার কোথায় থেকে অঙ্ক লিখো। এই নিয়ে আমি 2-3টে ভিডিও ইউটিউবে আপলোড করে রেখে দিয়েছি, এগুলা ডিসক্রিপশনে দেওয়া হবে লিংক, এইগুলাতে ক্লিক করে দেখে নিতে পারবে। ঠিক আছে, তারপর আমাদের এখানে 2 নম্বর প্রশ্ন কি বলতেছে? 57,563, 57,563 কে আমরা কিভাবে অঙ্কে লিখতে পারি? তাহলে চলো আমরা আমাদের গাইডে যাই। এখানে আমরা গেলাম 57,563, আমাদের 1 নম্বরটা শেষ, তাই 1 নম্বরটাকে আমরা কি কালো করে দেই। 1 নম্বরটাকে আমরা এখন কালো করে দেব। 1 নম্বরটাকে দাঁড়াও, 1 নম্বরটাকে আমরা কালো করে দিই, কারণ আমাদের 1 নম্বরটা শেষ। ঠিক আছে, এখন আমরা চলো আমরা এখন 2 নম্বরটা সমাধান করি। 2 নম্বর এখানে বলতেছে 57,563। আচ্ছা, এখানে আমরা 57,000 হচ্ছে সর্বশেষ সীমানা। ঠিক আছে, তাহলে আমরা এখানে অযুত পর্যন্ত যেতে হবে। হাজার মানে হচ্ছে 7,000, 8,000, 9,000, 1,000, 2,000, 3,000, এগুলো হচ্ছে হাজার। আর যখন আমি বলবো 10,000, তখন হাজার থেকে সেটা অযুতে চলে যায়, কিন্তু নাম রাখতে হবে হাজারই। ঠিক আছে, তাহলে আমরা অযুত পর্যন্ত দাগ দিতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত। এখন কত হাজার বলেছে? এখানে বলেছে 57,000, তাই এখানে লিখতে 57,000-এর জন্য এখানে লিখতে হবে 5 দিয়ে 7, আর তারপর বলেছে 563। 57,000 আমাদের শেষ। ঠিক আছে, এখন বলেছে 500। তাহলে এই যে এই জায়গায় আমি বলেছি 3 নাম্বারটা সবসময় শত হবে, এখানে দিয়ে দিলাম আমরা 500। তারপর বলেছে 63। 63 কিভাবে লিখতে হয়? 6 দিয়ে 3, এখানে 6 দাও আর এখানে 3 দাও, এই তো হয়ে গেছে আমাদের যে 57,563। ঠিক আছে, এই যে আমরা এই পাশে যদি এখন যাই, তাহলে আমরা দেখতে পাবো 5 7 5 6 3। এই পাশে আমরা গেলাম, এই যে এখানে লেখা রয়েছে 5 7 5 6 3। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমি এখানে এটি এই যে 5 7 5 6 3, এটি আমাদের শেষ। 1 নম্বরটাও শেষ, 2 নম্বরটাও আমাদের শেষ। ঠিক আছে, এখন আমরা 3 নম্বরটা সমাধান করি। 3 নম্বরটা আমাদেরকে এখানে কি বলতেছে? আমরা যদি এই পাশে যাই, 3 নম্বরটা এখানে বলতেছে আমাদেরকে 87,007, 87,007। এটিও একেবারে সহজ, 87,000 বলেছে। তার মানে কি? তার মানে হচ্ছে সর্বশেষ সীমানা কত? হাজার, অর্থাৎ 87,000, মানে হাজারের পর অযুতে গেছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি? তার মানে এখানে আমরা কয়টি দাগ দিব? একক, দশক, শতক, হাজার, অযুত। 87,000 বলেছে, তাই এখানে 87 লিখো, 8 দিয়ে 7 লিখো। তারপর বলেছে শুধু 7। 87,000-এর পর কি বলেছে? এই 87,000-এর পর বলেছে এখানে 7। তার মানে এই জায়গায় আমাদেরকে 7 বসাতে হবে, কারণ একক মানে হচ্ছে একটি সংখ্যা, এই হচ্ছে 7। এখন এই দুইটি ঘর ফাঁকা রয়ে গেছে, এগুলা কি ফাঁকা রাখা যাবে? না, এগুলাকে শূন্য দিয়ে ভরাট করে দাও। তার মানে আমরা সংখ্যাটি পেয়ে গেছি। সংখ্যাটি কি? এই হচ্ছে 87,007, অর্থাৎ 8 8 7 0 0 7। এখন আমরা দেখি তো আমাদের আনসার ঠিক আছে কিনা। 8 7 0 0 7, এই যে তোমরা দেখতে পাচ্ছ 8 7 0 0 7, অর্থাৎ এটিরও আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এটিকেও এখন কি করে দিব? এটিরও আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে,
এই যে এটির আনসার আমরা পেয়ে গেছি। ওকে, এখন আমরা পরেরটিতে যাই, 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্ক আমাদেরকে কি বলতেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। এইদিকে এখানে 4 নম্বর বলতেছে যে 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কি হবে? আমাদেরকে সেটি বের করার জন্য বলতেছে। 8টি 10,000 মিলে কত হয়? আমাকে প্রথমে সেটি বলো। আচ্ছা, 8টি 10,000 মানে আমরা যদি বলি প্রথমে যদি আমি তোমার হাতে দেই 10,000 টাকার, মনে করো 10,000 টাকার নোট বাংলাদেশে আছে। ঠিক আছে, আমি তোমার হাতে দিলাম 10,000 টাকার নোট একটি, তারপর দিলাম দুইটি, এখন কত টাকা হয়েছে? 20,000 টাকা। এরকম দিলাম তোমার কাছে 8টি, তাহলে কত টাকা হলো? 80,000 টাকা। অর্থাৎ এই যখন আমি 8টি 10,000 টাকার নোট দিব তোমার হাতে, তখন তোমার হাতে হয়ে যাবে 80,000 টাকা। তারপর আবার 4টি 1,000 নোট দিলাম তোমার হাতে, এখন এই 80,000 টাকা তুমি তোমার পকেটে রেখে দাও। এখন আবার হাত দিলে আমার কাছে, এবং আমি তোমার কাছে প্রথমে 1,000 টাকার নোট একটি দিলাম, তারপর আরেকটি, তারপর আরেকটি, তারপর আরেকটি, মোট 4টি দিলাম। এখন তোমার হাতে হাজারের নোট হয়ে গেছে 4টি, অর্থাৎ 4,000 টাকা। তাহলে এগুলাও পকেটে রেখে দাও। এখন পকেটে মোট কত টাকা হলো? প্রথমে ছিল 80,000 আর এখন হলো আরো 4,000। তাহলে 80,000, 81,000, 82,000, 83,000, 84,000। অর্থাৎ 8টি 10,000 ও 4টি 1,000 মিলে হয় কি? 84,000। কি হয়? 84,000 হয়। ঠিক আছে, এখন আমরা 5 নাম্বারটি সমাধান করি। 5 নাম্বারটি আমাদেরকে বলতেছে, আমি এই বোর্ডটা কিছু ক্লিন করে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাদেরকে 5 নাম্বারটা কি বলতেছে সেটা এখন আমরা বুঝার চেষ্টা করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে 5 নাম্বারটা 8টি 10,000, 9টি 1,000, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা, প্রথমে আমাদেরকে হিসাব করতে হবে কি? প্রথমে আমাদেরকে হিসাব করতে হবে 8টি 10,000 এর হিসাব করতে হবে। এখানে আগে 8টি 10,000 এর হিসাব করো। 8টি 10,000 টাকার নোট আমি তোমার হাতে দিলাম, তাহলে কত হলো? আবার 80,000। ঠিক আছে, আবার আমি তোমার হাতে দিলাম 8টি 10,000 টাকার নোট। এখন এগুলা তুমি পকেটে রেখে দিলা। ঠিক আছে, তোমার পকেটে এখন আছে 80,000। তারপর যেটি বলেছে যে আহ, নয়টি নয়টি 1,000, কয়টি? 9টি 1,000। এখন তোমার হাতে আমি 1,000 টাকার নোট 9টা দিলাম। 9টি 1,000 টাকার নোট তোমার হাতে দিলাম, তাহলে এখন তোমার হাতে কত টাকা হলো? 9,000 হলো। আর ওই 80,000 আর ওই 9,000 মিলে কত হাজার হলো? 89,000 হলো। ঠিক আছে, 89,000 হলো। এখন এই যে এখানে আরেকটি বলেছে যে, আবার বলেছে 89,000 তোমার পকেটে জমা হয়ে গেছে। ঠিক আছে, এখানে বলেছে 9টি 1। কি বলেছে? 9টি 1। এখন 1 টাকার সিকি আমি তোমার হাতে 9টা দিলাম, তার মানে তোমার হাতে কত টাকা হলো? 9 টাকা হলো। ঠিক আছে, তার মানে 89,009 টাকা। ঠিক আছে, 89,009 টাকা। তাহলে এই সংখ্যাটিকে আমরা কিভাবে লিখতে পারি? 89,009 টাকা আমরা কিভাবে লিখবো? 89,000 মাথায় রাখবে যে আমরা হাজারে হাজারে গিয়ে থেমেছি, অর্থাৎ আমাদেরকে এখানে লিখতে হবে, দাঁড়াও, এখানে আমাদেরকে লিখতে হবে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত। এখন কি? 89,000। 89 আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে হচ্ছে 8, তারপর 9, এই হচ্ছে 89,000। 9টি 1,000, 9টি 1 বলেছে, তার মানে এই জায়গায় আমাদের ফাঁকি থাকবে, ফাঁকা থাকবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি? 89,000, এই গড় ফাঁকা, এই গড়কেও শূন্য দিয়ে ভরে দাও। আমরা এই গড়কে শূন্য দিয়ে ভরে দিলাম, তার মানে এই হচ্ছে 89,009। প্রথমে বলেছিল কত? প্রথমে বলেছিল আমাদেরকে 8টি 10,000, 8টি 10,000 মিলে হয় 80,000, এবং তারপর বলেছে আমাদেরকে 9টি 1,000, 9টি 1,000 হলো 9,000, 80,000 আর 9,000 হয় 89,000। তারপর 9টি 1 কত টাকা? 9 টাকা। তার মানে মোট কত টাকা? 89,009 টাকা। আর এটি হচ্ছে 89,009 টাকা। 89009, এভাবে আমাদেরকে কথা লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 89,009 টাকা। ঠিক আছে, এই যে 89,009 টাকা আমরা এখানে লিখে ফেলেছি। এখন আমরা পরেরটিতে যাই। পরেরটি আমাদেরকে কি বলতেছে আমরা সেটি এখন বোঝার চেষ্টা করি। এখানে 6 নম্বরে বলতেছে 9টি 10,000, 9টি 1,000 ও 9টি শত। ঠিক আছে, 9টি 10, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা, হিসাব অনেক বড় হিসাব। প্রথমে বলছে 9টি 10,000, আমরা একটি একটি করে হিসাব করতে হবে। প্রথমে বলছে আমাদেরকে 9টি 10,000, 9টি 10,000 মিলে কত হয়? 9টি 10,000 মিলে কত হয়? 9টি 10,000 মিলে হয়
90,000। তারপর 9টি 1,000 মিলে কত হয়? ঠিক আছে, আরো 9,000, অর্থাৎ 90,000 আর 9,000 হচ্ছে 99,000। তার মানে আমরা দুইটি সংখ্যা পেলাম, আর সেটি হচ্ছে কি, আমরা দুইটি পেলাম, আর সেটি হচ্ছে 9 দিয়ে 9, 99,000। ঠিক আছে, তারপর কি বলতেছে আমাদেরকে? তারপর বলছে যে 9টি শত এবং 9টি শত মিলে কত হয়? 900। তার মানে এখানে আমরা 9 লিখি, এখানে আমরা 9 লিখবো। এবং তারপর আমাদেরকে কি বলেছে? 9টি 10, 9টি কি 10 বলেছে। তার মানে 9টি 10 মিলে কত হয়? 90। আমরা এখানে এখানে এখন লিখবো 90, 90 এর জায়গায় আমরা 9 লিখবো। এবং 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা, এবং 1 যদি 9টি হয় তাহলে কত হয়? 9 টাকা হয়। আর এই হচ্ছে 9। ঠিক আছে, এই হচ্ছে 9। তাহলে সংখ্যাটি কত হলো? এই যে আমাদেরকে প্রথমে বলেছে 9টি 10,000 আর 9টি 1,000 মিলে হয় 99,000। তারপর 9টি 100 মিলে হয় 900। তারপর 9টি 10 মিলে হয় কি 90। এই যে 9, আর এই 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। এখন এই 1 9টি হলে হয় 9 টাকা, আর এই 90 আর এই 9 মিলে হয় 99। তার মানে সংখ্যাটির উচ্চারণ কি হলো? 99,999। ঠিক আছে, এইভাবেই সিস্টেম করে এগুলা বের করতে হবে। আর এখানে আমি এত বিস্তারিত আলোচনা করিনি, কারণ কিভাবে সংখ্যা থেকে অঙ্কে রূপান্তর করতে হয় এবং অঙ্ক থেকে কথায় রূপান্তর করতে হয়, এই নিয়ে প্রায় 3টি ভিডিও ইউটিউবে আপলোড হয়ে গেছে। এইগুলা দেখতে হবে। আমি ওখানে দীর্ঘ আলোচনা করেছি। এখানে ওই জায়গায় আমি কি দীর্ঘ আলোচনা করেছি, তোমরা ওইগুলা দেখতে হবে। আমি 3টে ভিডিও প্রায় ইউটিউবে আপলোড করে দিয়েছি। ঠিক আছে, ওইগুলা দেখতে হবে। ওইগুলা দেখতে হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এগুলা দেখে নিবে। আচ্ছা, এখন আমরা দেখি তো এই পেজে আর আমরা কিছু আলোচনার বাকি আছে কি না। না, আমাদের সবগুলাই শেষ হয়ে গেছে। এই ছিল পৃষ্ঠা 18 এর সমাধান। পৃষ্ঠা 19 এর সমাধান অতি শীঘ্রই আগামীকাল আসবে। এবং কিছুদিন পর আমরা লাইভ ক্লাস শুরু করব, অর্থাৎ কিছু ফ্রি ক্লাস আমরা ইউটিউবে লাইভ করব। তোমরা যারা যারা চাচ্ছ যে ঠিক সময়ে আমাদের সাথে লাইভে সংযুক্ত হতে, কানেক্ট হতে, তারা আগে তোমাদের দায়িত্ব হলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পড়ো। সেখানে আমি বলে দিব যে আমাদের লাইভ ক্লাস কটার সময় নেওয়া হবে, কি বারে নেওয়া হবে, কোন তারিখে নেওয়া হবে। ঠিক আছে, এবং ওই টাইমে তুমি আমাদের সাথে জয়েন হয়ে পড়বে এবং আমাদের সাথে লাইভে ক্লাস করবে। এরকম কিছু ফ্রি ক্লাস আমি পুরো বাংলাদেশের তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদেরকে উপহার দিব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফিজ, টাটা। আর দ্বিতীয় অধ্যায়ের সমাধান কিন্তু হোয়াটসঅ্যাপে শুধু দেওয়া হবে, কোনো ইউটিউবেও ছাড়া হবে না, ফেসবুকেও দেওয়া হবে না, টিকটকেও দেওয়া হবে না, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়া হবে দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান। আল্লাহ হাফিজ।